আমি বানাবো তেলাপিয়া মাছের কালিয়া। তো কিভাবে কালিয়া বানাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। তেলাপিয়া মাছ তো আমি মাছকে ধুয়ে রেখেছি, এখন রান্না করব। তো আজকে কি রান্না করব জানো? আজকে রান্না করব তেলাপিয়া মাছের কালিয়া। তো সিম্পল মশলা দিয়েই রান্না করব। ধুয়ে রাখা মাছের মধ্যে নুন দিয়ে দেব, অল্প হলুদ গুঁড়ো, হলুদ আর নুন মেখে নিয়েছি। এখন বাছা করে নেব। মাছের সাইজগুলো দেখুন খুবই সুন্দর। তো বাছা করে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম মাছ। দেখো মাছের এক পোর্শন হয়ে গেছে, আরেক পোর্শন উঠিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হতে থাকুক, আমি পেঁয়াজ পেস্ট করে নেব। মাছ ভাজা তো করে নিলাম, ওই তেলের মধ্যেই কালো জিরা দিয়ে দেব, পেস্ট করা মশলা, পেঁয়াজ, লঙ্কা, গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি। এখন ছেড়ে দেব। এই যে মাছের কালিয়া বললাম, আমি সাধারণ মশলা দিয়েই বানাবো, ঘরোয়া পদ্ধতিতে। এটার মধ্যে তোমরা চাইলে জায়ফলও দিতে পারো, জয়ত্রীও দিতে পারো, টমেটোও দিতে পারো। তো আমি এগুলো দেবো না, আমি সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। তো এদিকে পেঁয়াজ ভাজা হয়েছে, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনিয়া পাউডার, জিরে ধনিয়ার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। এখন মশলাকে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। মাছের কালিয়া বলে কথা, অল্প চিনি দেব না? অল্প চিনি দিয়ে দিলাম। দুটো লঙ্কা দিয়ে দিলাম, 3টে লঙ্কা। এখন জল দিয়ে দেবো। মশলা কষানো হয়েছে, দেখুন মশলা কষানো হয়েছে। এখন মাছ ছেড়ে দেব। সবার বানানোর পদ্ধতি অন্য, এক একজনের এক এক রকম। একে সব মাছ দিয়ে দিচ্ছি। মাছ সব দিয়ে দিলাম। এখন মাছের ভিতরে মশলা ঢুকবে, তারপরে অল্প জল দেব। তো হয়ে গেল আমার মাছের কালিয়া। এখন নামিয়ে নেব। তোমাদেরকে তেলাপিয়া মাছের কালিয়ার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখুন এখানে পুদিনা পাতা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা দিয়ে আমি এটাকে গার্নিশ করেছি। আর এদিকে মাছের তেল দেখেন কীরকম বেরিয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আজকে আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালোবাসা দিয়ে অল্প পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, টাটা।